বাজার থেকে অনেকগুলো গুঁড়ো মাছ কিনেছি, ৫ মিশালি গুঁড়ো মাছ। তার মধ্য থেকে মাছ বাছাই করার পরে এই চান্দা মাছটা এটা কেউ খেতে চায় না, বা আমি খেলেও বাসার অন্য সদস্যরা খেতে পারে না, কারণ এর মধ্যে বেশ কাঁটা আছে। আর এই কাঁটা হচ্ছে শিশুদের জন্য খুবই বিরক্তকর। তাই আজকের ভিডিও হচ্ছে এই গুঁড়ো মাছ কীভাবে বেটে পিঁজোর মতো করে কাবাব সিস্টেম করে এটা খাওয়া যায় সেটা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট নূরে। আপনাদের আজকে একটু ভিডিও দেখাবো, সেটা হচ্ছে মাছের ভর্তা করে, মানে পাটায় বেটে ভর্তা করে সেটা ভেজে কিভাবে গরম ভাতের সাথে মচমচ করে খাবেন। এটা অত্যন্ত সুস্বাদু। এটা আমার প্রসেসটা অনেকে জানেন না, তো সেক্ষেত্রে কিছু বাটা মশলা আমাদের এর সাথে অ্যাড করতে হবে। মরিচ বাটা, আদা রসুন বাটা, বিভিন্ন বাটাগুলো একসাথে করে তারপরে এটা আমরা ভাজবো। কিন্তু এখানে আমি দুইভাবে করেছি। প্রথমত শুধু মাছ দিয়ে মশলা অ্যাড করে ভেজেছি। সেকেন্ড টাইম যেটা হয়েছে, ভাজার পরে আমার কাছে মনে হচ্ছিলো মচমচা হচ্ছে না, সেক্ষেত্রে চালের গুঁড়ো বা আপনারা চাইলে সামান্য একটু আটার গুঁড়ো এগুলো মিক্সড করে দেখতে পারেন যে মচমচা হয় কিনা। তো এখানে চাইলে আপনারা পেঁয়াজের পরিমাণ বাড়াতে পারেন। আমার যদি এখানে মাছের পরিমাণটাই প্রায় 90% বা 95%, আপনারা চাইলে মাছকে 50 করে বাকি 50% চালের গুঁড়ো বা পেঁয়াজ এগুলো মিশাতে পারেন, সেটা হতে পারে। তো যাই হোক, আমরা এটা ভাজবো। এটা আপনারা যে কোনো শেপে দিতে পারেন, চ্যাপ্টা শেপ, গোল শেপ। যেহেতু এখানে চালের গুঁড়ো বা ময়দা মেশানো হয় না, এটা চ্যাপ্টা করাটা কষ্ট, তো সেক্ষেত্রে গোল করে ছেড়ে দেওয়াটা আমাদের জন্য সুবিধা হয়েছে। আমি ছোট ছোট করে ভেজেছি, যদিও এটা আমার প্রথম অভিজ্ঞতা। তো অনেকেই দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন দেশেও যায় খাবারের টানে, কারণ বাসার খাবার ভালো লাগে না, নতুন নতুন খাবার খেতে সবারই পছন্দ। এর জন্য গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, যেটা হচ্ছে পরের বাড়ির পিঠা খাইতে লাগে মিঠা। তার মানে হচ্ছে পরের বাড়ির অন্য যে রান্না করছে তার হাতের মাপ, তার মশলা দেওয়ার ভঙ্গি, বা সে কতক্ষণ রান্না করে, কতটুকু ভেজে করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে একটু ময়দার গুঁড়ো দিয়ে আবার এটা ট্রাই করেছি, সরি চালের গুঁড়ো দিয়ে। হ্যাঁ, চাইলে এর সাথে একটু ময়দাও মিক্সড করতে পারেন। তো ময়দা মিক্সড করার পরে যেমনটি হয় সেটাও দেখাবো আপনাদেরকে। তো যেটা বলতেছিলাম যে পরের বাড়ির পিঠা খাইতে লাগে মিঠা, এর মানে হচ্ছে ধরেন আমার মা যে সময় ছোটোবেলা দেখতাম রান্না করতো, কিন্তু পাশের বাড়ির আমার চাচি সে কিন্তু একটু আলাদাভাবে রান্না করে, তো ওই খাবারটা খেতে হঠাৎ খুব মজা লাগে। তেমনি করে যে রেস্টুরেন্টে যে খান, অন্য একটা রেস্টুরেন্টে গেলে বা অন্য একটা কান্ট্রিতে গেলে কিন্তু খুব বেশ মজা হয়। এর কারণ হচ্ছে, কারণ সেখানে মশলার রেশিও আলাদা, রান্নার ধরন আলাদা, উপকরণ আলাদা। তো আমাদের হয়ে গেল খাবার, এখন আমরা ভাতের সাথে ট্রাই করব। দেখেন কতটা সুন্দর হয়েছে আর অসাধারণ হয়েছে। এর সাথে কিন্তু অবশ্যই কাঁচামরিচ নিতে ভুলবেন না, এটার সাথে কাঁচামরিচ একটু কামড় দিয়ে খেতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে চালের গুঁড়ো ছাড়া, এটা একটু নরম ধরনের হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার বা একটু ইয়েলো অকাট কালার, মানে বিস্কুট কালার, সেটা একটু শক্ত হয়েছে। অত্যন্ত সুন্দর ঘ্রাণ হয়েছে, অসাধারণ হয়েছে। যদি আপনারা বাসায় ট্রাই করেন খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।